সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির মধ্যে স্যালারির যে এতটা পার্থক্য, এতটা আপস অ্যান্ড ডাউনস, রঞ্জিত দা যদি আমাকে কমেন্ট করে না জানাতো, আমি এতটা আইডিয়া করতে পারিনি, বা এতটা আমার আইডিয়া ছিল না। আজকে রঞ্জিত দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রঞ্জিত দা সিআইএসএফ এ চাকরি করেন, সিআইএসএফ এ চাকরি করছেন রঞ্জিত দা 2010-11 সাল থেকে। তো রঞ্জিত দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তার সাথে সাথে তোমাদের সবাইকে নমস্কার, তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি ভিডিওটাতে তোমাদেরকে, রঞ্জিত দাস আমাকে কমেন্ট করে জানিয়েছেন উনি সিআইএসএফ এ চাকরি করেন, 2010-11 সাল থেকে উনি চাকরি করছেন। আর আমিও ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2011-12 সাল থেকে আমি চাকরি করি, মানে 2011-12 টার্মে আমি চাকরি করছি। রঞ্জিত দাস চাকরি করছেন 2010-11 টার্মে। তো এই যে মানে প্রায় ধরতে গেলে রঞ্জিত দাস এবং আমার চাকরির বয়স প্রায় সমান। রঞ্জিত দাস আমার থেকে একটা ইনক্রিমেন্ট বেশি পান, তার মানে উনি আমার থেকে 1 বছর আগে চাকরি পেয়েছেন, ঠিক আছে। তো সেখানে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে, এত বছর চাকরি করার পরে আজকের দিনে দাঁড়িয়ে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মানে রঞ্জিত দাস, যিনি সিআইএসএফ এ চাকরি করছেন, এবং আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছি স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এতটা স্যালারির ফারাক। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে তোমরা যারা রেগুলার বেসিসে পড়াশোনা করছো, তোমরা যারা একটা চাকরি পেতেই হবে, তোমরা যারা প্রচন্ডভাবে সিরিয়াস, তোমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের চাকরি পাবে বলে এই আশায় বসে থেকো না। তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম তোমরা ট্রাই করো, এবং তার সাথে সাথে অবশ্যই কনস্টেবল জিডিতে যে 8টা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হয়, যেমন সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, হ্যাঁ, এই যে এলসিবি, এই যে 8টা ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট হয় কনস্টেবল জিডি থেকে, তোমরা কিন্তু এটার জন্য প্রাণপণ চেষ্টা করো। শুধুমাত্র তারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট এবং আমার চ্যানেল তোমরা যারা ফলো করো, তোমাদেরকেও আমি বলছি যে তোমরা সিরিয়াস ভাবে পড়াশোনা করো, এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পেছনে পড়ে থেকো না, তোমরা সেন্ট্রাল এক্সামের দিকেও তোমরা কিন্তু চেষ্টা করো। তার কারণটা এবার তোমরা শুনে নাও, তার কারণটা এবার তোমরা জানো, এবং তোমরা অবাক হয়ে যাবে। আমি তো অবাক হয়ে গেছি, তোমরা আশ্চর্য হয়ে যাবে বিষয়টা আমি কেন তোমাদেরকে বলছি। রঞ্জিত দাস আমাকে কমেন্ট করেছেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা কম বেশি প্রায় সবাই দেখেছো, যে এত বছর চাকরি করার পরে কত টাকা বেসিক পাই এবং কত টাকা আমার স্যালারি। তোমাদের কাছে একটা ভিডিও করেছিলাম আমি। তো সেই ভিডিও রিপ্লাইতে আমাকে সিআইএসএফ এ চাকরি করেন রঞ্জিত দাস, উনি আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমার বর্তমান বেসিক 36,300 টাকা। তাহলে আর রঞ্জিত দাসের বেসিক হচ্ছে 36,300 টাকা, উনি সিআইএসএফ এ চাকরি করেন, আর আমার বেসিক 35,200 টাকা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমার থেকে রঞ্জিত দা একটা বেসিক বেশি পান, একটা ইয়ার। তার মানে উনি আমার থেকে 1 বছরের সিনিয়র ডিপার্টমেন্টে চাকরিতে। এবার যেহেতু উনি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করেন, তাই আজকের দিনে ওনার গ্রস স্যালারি 65,700 টাকা। ওনার গ্রস স্যালারি মানে এই যে বেসিকের ওপর এইচআরএ, ডিএ, তোমরা সবাই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ কিন্তু আপডেট। তো আজকের দিনে রঞ্জিত দার ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স সবকিছু মিলিয়ে ওনার গ্রস স্যালারি 65,700 টাকা। আর সেখানে আমার গ্রস স্যালারি এত বছর চাকরি করার পরে এখনো পর্যন্ত 50,000 টাকাও ক্রস করেনি। তাহলে কতটা পার্থক্য। এছাড়াও রঞ্জিত দা যেটা আমাকে মেসেজ করেছেন, যে মেসেজটা আমি তোমাদেরকে আমার ভিডিওর স্ক্রিনে তোমাদের দেখার জন্য ভিডিওর স্ক্রিনে দেখাতে চাই, যে রঞ্জিত দা আমাকে কমেন্ট করে জানিয়েছেন, এই কমেন্টটা আমি তোমাদেরকে ভিডিও স্ক্রিনে দিতে চাই তোমাদের দেখার জন্য। তোমরা দেখে নিও যে মেট্রোপলিটন সিটি, আমাদের ইন্ডিয়াতে মেট্রোপলিটন সিটি যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, এগুলো মেট্রোপলিটন সিটি। তো মেট্রোপলিটন সিটিতে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা কাজ করছে, তাদের কিন্তু সিটি অ্যালাউন্স থাকে, এবং সেটা কিন্তু 1-2 টাকা নয়, প্রায় 10, 12, 15,000 টাকা সিটি অ্যালাউন্স থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো স্যালারিটা গিয়ে কোথায় দাঁড়াবে। এইটা গ্রস স্যালারি, এই গ্রস স্যালারির ওপরে যে মেট্রোপলিটন সিটিতে চাকরি করছে তার স্যালারি,
প্লাস মেট্রোপলিটন সিটিতে যেহেতু সবকিছুর কস্টিং আলাদা বেশি হয়, সেই জন্য তাদের এইচআরএও বেশি। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকে এই যে রঞ্জিত দাস, অসংখ্য ধন্যবাদ, আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই রঞ্জিত দা আপনাকে। আপনি এই মেসেজটা করেছেন বলে আমার থ্রুতে আমার চ্যানেলে যে সমস্ত ভাই বোনেরা আমাকে ফলো করে তাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছাতে পারলাম যে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের চাকরির জন্য চেষ্টা করছো। এই মুহূর্তে চাকরির মার্কেট খুব ক্রাইসিস, চাকরির জন্য চেষ্টা করছো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে তোমরা প্রিপারেশনটাকে আরো একটা হাই লেভেলে নিয়ে যাও এবং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য তোমরা চেষ্টা করো। তার কারণ কিন্তু এটা, দিনের শেষে টাকাটা কিন্তু ম্যাটার করে। টাকাটা ম্যাটার করে যে আমি সারাদিন সারা মাস কাজ করছি, আমি কত টাকা মাইনা পাই, এটা ম্যাটার করে এবং সেটা বিশাল পরিমাণে। আজকে রাজ্য সরকারে আমি চাকরি করছি, আমাদের প্রায় 13 বছর 14 বছর চাকরি করার পরে বেসিক হচ্ছে 35,200 টাকা। সেখানে আমারই সমসাময়িক যে রঞ্জিত দা সেন্ট্রাল গভর্নমেন্টের সিআইএসএফ এ চাকরি করছেন, ওনার বেসিক আজকে 36,300 টাকা। ঠিক আছে, তো 36,300 টাকার উপরে বেসিকের উপর ডিপেন্ড করে যেখানে আমার স্যালারি আজকে 50,000 টাকাও ক্রস করতে পারলো না, সেখানে রঞ্জিত দার গ্রস স্যালারি আজকে 65,700 টাকা। এবং তার উপরে সিটি অ্যালাউন্স, বিভিন্ন যারা হার্ড এরিয়াতে থাকে সেই হার্ড এরিয়ার অ্যালাউন্স থাকে, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্স থাকে। তাছাড়া তোমার এইচআরএ তারা বেশি পাবে, যারা সিটিতে থাকে তাদের এইচআরএ বেশি। এই সমস্ত সবকিছু মিলিয়ে প্রচুর টাকা স্যালারি, তাহলে টাকাটা একটা বিশাল ম্যাটার করে। তো আমার চ্যানেলের মাধ্যমে যারা আমার চ্যানেলটাকে রেগুলার ফলো করছো, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবে তোমরা তো সাবস্ক্রাইব করবেই, এবং তোমাদের সাথে সাথে যারা অলরেডি রেগুলার আমাকে ফলো করো, তোমাদের কাছে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে এমন একটা হাই লেভেলে ইমপ্রুভ করো যে তোমরা স্টেট গভর্নমেন্টের চাকরি যখন পরীক্ষা হবে তোমরা পরীক্ষায় বসলেই চাকরি পাবে। তোমাদের প্রিপারেশনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন কনস্টেবল জিডি প্রায় প্রতি বছরই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কনস্টেবল জিডি এই আন্ডারে যে 8টা ডিপার্টমেন্টে রিক্রুট হয়, প্রায় কম বেশি প্রতি বছরই রিক্রুটমেন্ট বেরোয়। তো তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে এমন একটা লেভেলে তোমাদেরকে নিয়ে যেতে হবে যাতে যখনই পরীক্ষা হবে তোমরা বসলে তোমরা সেই এক্সাম ক্র্যাক করতে পারো। শুধুমাত্র মাইনে, স্যালারি, টাকার উপর যদি বেস করে যদি আমি বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের থেকে ফার বেটার কনস্টেবল জিডির চাকরি। এবার তারপরেও অনেকের অনেক রকম সমস্যা থাকে। অনেকেই বাড়িতে একমাত্র ছেলে, বাবা মা অসুস্থ, তাদের ঘরের কাছে থেকে চাকরি করলে সুবিধা হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে এটাও একটা নেগেটিভ পয়েন্ট যে আজ এখানে কাল ওখানে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। কম বেশি বিএসএফ এর চাকরি, সিআরপিএফ এর চাকরি, সিআইএসএফ এর চাকরি তোমরা জানো। শুধুমাত্র সেই অ্যাসপেক্টে যদি বাড়িতে কারোর খুব প্রয়োজন থাকে, বাড়িতে সে একমাত্র সন্তান, বাবা মা অসুস্থ বা বাড়িতে তার অনেক দায়িত্ব বেশি, সেই দিক থেকে যদি বিচার করি তাহলে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করলে, এদিক ওদিক সেদিক কোনো ডিপার্টমেন্টে, কোনো স্পেশাল ডিপার্টমেন্টে, কোনো অফিসে চাকরি করলে বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারবে। এছাড়া মাইনের দিক থেকে বিচার করলে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনকে তুঙ্গে করো এবং তোমরা কিন্তু কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য যেমন চেষ্টা করছো ঠিক আছে, তার পাশাপাশি তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য কিন্তু তোমরা ঝাঁপিয়ে পড়ো। তো আমার চ্যানেলে তোমরা যারা রেগুলার সাবস্ক্রাইবার, তোমরা কিন্তু অবশ্যই রঞ্জিত দাকে থ্যাঙ্কস জানাবে এবং তার জন্য কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে মেসেজ করবে। তোমরা এই যে সিআইএসএফ এর রঞ্জিত দাস চাকরি করেন, উনি আমার চ্যানেলে আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমাকে এই মেসেজটা করেছে, কমেন্টটা করেছে, এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে জানাতে পারলাম, একটা ইনফরমেশন দিতে পারলাম যে সিআইএসএফ মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে কনস্টেবল জিডির যে চাকরি, সেখানে 13-14 বছর চাকরি করলে মিনিমাম 65 থেকে 70,000 টাকা স্যালারি কিন্তু রাখা থাকবে। 13-14 বছর চাকরি করলে 65 থেকে 70,000 টাকা চাকরি কিন্তু তোমরা পেতে পারবে। এছাড়াও তার উপর রয়েছে সিটি অ্যালাউন্স। হ্যাঁ, তা সিটিতে থাকলে এইচআরএ বেশি পাবে, তো সেগুলো পরের বিষয়। মিনিমাম 65 থেকে 70,000 টাকা স্যালারি তোমরা আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কনস্টেবল জিডির যে চাকরিগুলো আছে সেই চাকরি পেলে তোমরা 13-14 বছর চাকরি করলে সেখানে তোমরা 65-70
বা সিটি অ্যালাউন্স মেট্রো তোমার বেশি সিট যে সিটিতে থাকলে যে এইচআরে সব ধরে তোমরা কখনো কখনো বা কোনো কোনো জায়গায় তোমরা 75 থেকে 80,000 টাকাও কিন্তু তোমরা স্যালারি পেতে পারো। তো এটা তোমাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।